হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যাচ্ছি দবিলা, একটা ঐতিহ্যবাহী ছোটখাটো গ্রাম্য মেলা। এখানে যাব আমরা আজকে সারাদিন ওইখানে ঘুরবো। গ্রাম্য মেলা মূলত সাধারণত তেমনটা দেখা যায় না, এখন অনেক এলাকাতে এগুলো আর হয় না। আমি ধন্যবাদ জানাই যারা এত সুন্দর একটা আয়োজন করেছে। যেতে দেখি আমাদের কচ্ছপের তেল প্রায় শেষ। আমরা কচ্ছপটাকে কিছুটা তেল দিয়ে তেল ভর্তি করে নিলাম। এখন আমরা যাব মেলার উদ্দেশ্যে। অনেকটা পথ আসার পরে আমরা ইতিমধ্যে মেলার গেট দেখতে পাচ্ছি। এখন সুন্দর একটা জায়গা দেখে আমাদের কচ্ছপটাকে পার্কিং করে আমরা মেলার ভিতরে ঢুকবো। আমরা আসলে দুপুর 2টার দিকে আসছি, এ কারণে মানুষের যাতায়াত খুবই কম। মেলাতে এখন ভিড় হয় নাই। বিকাল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে মেলা অনেকটা জমজমাট হয়। গাড়ি থেকে নেমে দেখি রাস্তার পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর দোকান। মূলত এই দোকানটা আমার কাছ থেকে অনেকটাই ভালো লাগছে। এত সুন্দর ঘড়ি আছে, অনেক ফুল আছে। দোকানটা আসলে অনেকটা সুন্দর। দোকানদার ছিল না, তবু আমরা দুইজন দোকানের কাছে গেলাম। গিয়ে দেখি যে দোকানদার নাই, তাও একটা ফুল নিলাম। নিয়ে আজ গার্লফ্রেন্ড নেই বলে বন্ধুর মাথাতে ফুলটা পরাই দিলাম। शाबाश बेटा। গাড়ি থেকে নামার পরে অনেকটা গরম লাগছিল, তো দেখি যে আমাদের পাশেই এক চাচা, মুরব্বী চাচা, হাত পাখা বিক্রি করতেছে। তো ভাবলাম যে চাচার সাথে কিছু গল্প করি। চাচার দোকানে আসার পরে চাচাকে অনেকক্ষণ ডাকলাম, কিন্তু দেখি চাচা এদিকে গার্লফ্রেন্ডের সাথে কথা বলায় ব্যস্ত। তো আমরা চাচাকে আর ডিস্টার্ব না করে মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। মেলার গেট দিয়ে ভিতরে ঢুকে দেখি যে রাস্তার দুই পাশে অনেক সুন্দর সুন্দর কসমেটিকের দোকান। আসলে এখানে কচি কাঁচাই বেশি, বড় মানুষ অনেকটাই কম দেখা যাচ্ছে। তো যাওয়ার পথেই একটা গাড়ির চাবি অনেকটা পছন্দ হইলো। তো আমাদের প্লে বয়কে বললাম যে তোর গাড়ির জন্য এটা নিবি নাকি। অনেকক্ষণ দেখার পরে প্লে বয় এটা পছন্দ না হওয়ার কারণে সামনের দিকে এগিয়ে গেলাম। ধীরে ধীরে মেলার ভিতরে যাচ্ছি, ততই আমার ভয় বাড়তেছে। কারণ প্লে বয়কে নিয়ে সবসময় একটু ভয়ে থাকি, কারণ মেয়েদের প্রতি এতটা আকৃষ্ট সে। शाबाश बेटा। এদিক ওদিক দেখতে দেখতে আমরা মেলার ভিতরে ঢুকে যাচ্ছি। তো যতই যাচ্ছি ততই ভালো লাগতেছে, কারণ রাস্তার দুপাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর কসমেটিকের দোকান। অনেকটা ভালো লাগতেছে। মেলার ভিতরে এদিক ওদিক ঘুরতে ঘুরতে এক মুরব্বী চাচাকে দেখে থেমে গেলাম, কারণ তিনি ঝুড়ির ভিতর করে কি যেন বিক্রি করতেছে। তো আমরা দুইজন এটাকে না চিনে দুইজন কানে নিলাম। কানে নিয়ে দেখলাম যে এটা কানে কেমন দেখায়, কিন্তু আঙ্কেল বলতেছে এটা কানের জন্য না, এটা মেয়েদের চুলের জন্য। তো আবার রেখে দিলাম। এখান থেকে যাওয়ার সময় আঙ্কেল পিছ থেকে ডাক দিয়ে বলতেছে যে আঙ্কেল এটা নিয়ে যান, এটা আপনাদের গার্লফ্রেন্ডকে গিফট করেন। তো আমি আর প্লে বয় ভাবলাম যে কিরে, আমাদের তো গার্লফ্রেন্ড নেই। তো আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমাদের তো গার্লফ্রেন্ড নেই, তো আপনি এই ব্যবসা কতদিন ধরে করেন? তো আঙ্কেল বলতেছে আজ 4 বছর 5 বছর ধরে এই ব্যবসা করতেছি। অনেকক্ষণ চাচার সাথে আড্ডা দেওয়ার পরে ভাবলাম যে এখন আমাদের সামনের দিকে যাওয়া উচিত। একটু এগিয়ে যেতেই দেখি যে এক মুরব্বী চাচা হাতে বাচ্চাদের হাতে ট্যাটু করতেছে। তো ভাবলাম যে আমাদের হাতে একটু ট্যাটু করে নেই, কেমন হয়। তো আঙ্কেল বলতেছে এটা আসলে বাচ্চারা বেশিরভাগ সময় ট্যাটু করে, আপনাকে তো অনেকটা বড়। তা আমি বললাম যে বড় ছোটোর সাথে কি সাথ আঙ্কেল, আমাদের হাতে ট্যাটু করে দেন। তা আঙ্কেল অনেকটা মজা পাইছে। পরে আমার ছোট ভাইরে দিলাম যে একটা ট্যাটু করে দেন। ছোট ভাইয়ের হাতে ট্যাটু করে দিছে। ছোট ভাই আর প্লে বয় দুজনেই ট্যাটু করছে হাতে। তো প্লে বয় বলতেছে তার হাতে নাকি অনেকটা জ্বালা পোড়া করতেছে। তো এদিক ওদিক ঘুরে দেখলাম যে আশেপাশে কোথাও কোনো টিউবওয়েল বা ট্যাপ নেই। তো দেখলাম যে একটা পুকুর। তো পুকুরে গিয়ে দেখি যে প্লে বয় হাত ধোয়া শুরু করে দিছে। আমিও গেলাম, গিয়ে ওরে একটু হেল্প করলাম হাতটা ধুয়ে দিতে। তো দেখি যে অনেকটা রং থাকার কারণে সহজে উঠতেছে না। আসলে মনে হয় এসিড জাতীয় কিছু ছিল। অনেকক্ষণ ধোয়ার পরে যখন উঠলো না, তখন আমরা ওখান থেকে উঠে চলে আসলাম এইদিকে। আসার পর দেখি যে এখানে বেলুন ফাটাচ্ছে। তো ভাবলাম যে আমরা এখানে গিয়ে বেলুন ফাটাবো। তো প্লে বয়কে আগে দিলাম যে তুই আগে শুট কর। প্রথম ফায়ারে মিস। তো আরেকটা শুট করছে, এটাও মিস। পরবর্তীতে আমি বললাম যে তুই সর, আমি দেখি। পরে আমি নিলাম,
বেশি পাকনামো করলে যা হয় আর কি। আমি প্রথম মারে আমারটা মিস গেছে। control control একটু এগোতেই দেখেছে কাঠের তৈরি আসবাবপত্র অনেক সুন্দর সুন্দর। তারপরে ঝালমুড়ির দোকানটা দেখলাম, দেখি অনেক সুন্দর সুন্দর ভাবে সাজানো আছে, ঝালমুড়ি, আচার, অনেক কিছুই আছে। অনেকক্ষণ এদিক ওদিক দেখার পরে ভাবলাম যে এখন একদম সোজা যাব। যাওয়ার পথে দেখলাম যে অনেক ভিড় এখন হচ্ছে। আসলে আমরা আসছি দুপুর 2টার দিকে, তখন এতটা ভিড় ছিল না, এখন অনেক মানুষের সমাগম বাড়ছে। তো ভাবলাম যে এখন আর এদিক ওদিক শুট না নিয়ে একদম সোজা হেঁটে চলে যাব। তো যাচ্ছিলাম, দেখি অনেক কচি কাঁচা মুরব্বী, অনেকের সাথে দেখা হচ্ছিল। তো ভালো লাগছিল, যে মনে হচ্ছিল যে আসলে মেলার ভিতরে একটা মেলা মেলা ফিল। আসলে এটা কি, ও মাই গড, সম্ভবত এখানে কেউ দইয়ের হাঁড়িটা ভেঙে এখানে রেখেই চলে গেছে। আসলে এটা খুবই ফানি বিষয় ছিল যে রাস্তার মাঝখানে এরকম ভাবে দইয়ের হাঁড়ি। একটু সামনে যেতে দেখি যে বাচ্চাদের বেলুন হাতে করে এক ভাই দাঁড়িয়ে আছে। তার কাছ থেকে আমি বেলুনের ঝোপাটা নিয়ে আকাশের দিকে ছুড়ে দিতেই ভাই বলল যে আমার হাতের সাথে বাঁধা আছে, ওটা কখনো আকাশে যাবে না। ওইখান থেকে আসার পরে মেলার ভিতরে ঢুকলাম, ঢুকতেই দেখি যে জাম্পিং করার জায়গা। আসলে এটা মূলত বাচ্চাদের জাম্পিং করার জায়গা। আমরা দোকানদার ভাইকে বললাম যে ভাই আমরা এখানে জাম্পিং করবো। তো ভাই আমাদের দেখে এসে ফেললো। তো আমরা বললাম যে ক্যামেরাম্যানে ছিল আমার ছোট ভাই, বললাম যে আমার ছোট ভাইকে ওইখানে জাম্পিং করাবো। দোকানদার বলতেছে যে আপনার ছোট ভাই অনেক বড় হয়ে গেছে, এখানে চলবে না। কি আর করার, এখান থেকে সোজা চলে গেলাম সামনের দিকে, মেলার ভিতরে ঢুকে যাচ্ছি। যেতে যেতে দেখি যে আমাদের ডান পাশে অনেকগুলা মিষ্টির দোকান। অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে গলাটা অনেকটা শুকিয়ে গেছে, দেখলাম যে সামনে একটা শরবতের দোকান। তো দোকানে গিয়েই প্রথমেই আগে বললাম যে ভাই আমাদের জন্য শরবত করে দেন 3টা। দোকানদার ভাই আসলে অনেকটা স্পেশাল করেই আমাদের জন্য শরবতটা তৈরি করতেছে। আসলে প্রসেসিং হতে অনেকটাই সময় লাগে। তো দেখলাম তার হাতের কারুকাজ অনেকই সুন্দর, অনেক কিছু মিক্স করতেছে। অনেকটা সময় শরবত প্রসেসিং করার পর এবার আমাদের খেয়ে দেখার পালা। তো প্রথমেই প্লে বয়কে দিলাম যে কেমন হয়েছে আগে তুই দেখ। তো প্লে বয় মুখে দিতেই বলতেছে অনেকটাই ভালো লাগতেছে। আসলে এই গরমের দিনে শরবত খাওয়ার মজাটাই আলাদা। এখানে দেখা যাচ্ছে ছোট ভাই খাচ্ছে। ও মাই গড, এটা কি, সে খাওয়ার পরে মুখ দিয়ে বের হয়ে আসছে। যে পরিমাণ গরম, এই গরমের সময় এই শরবতটা আসলে অনেকটাই ভালো লাগছে। মুখে দিতেই শরীরটা যেন একদম ঠান্ডা হয়ে গেল। শরবত খাওয়া শেষে একটু সামনে এগুতেই দেখি নাগরদোলা দেখে ইচ্ছা করছে যে নাগরদোলাতে উঠি। তো একটু সামনে গিয়ে আঙ্কেলটা বললাম যে আমরা নাগরদোলাতে উঠবো। তো আঙ্কেল বলতেছে কোনো সমস্যা নেই, আপনারা ওঠেন। অবশেষে প্লে বয় গিয়ে নাগরদোলাতে উঠে বসলো, তারপর আমি উঠলাম। আসলে দেখি এখানে আগে থেকে অনেকগুলো বাচ্চা ছিল, তো ভাবলাম যে এদের সাথে উঠলে হয়তো বা মজা হবে না, কিন্তু উপরে উঠে দেখি যে এরা অনেকটাই মজা দিচ্ছিল। আমরা যতটা ভয় পাচ্ছিলাম এরা মোটেও ভয় পাচ্ছিল না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।